আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলেন আমরা এইখানে দেখে নেব যে উচ্চতা কতটুকু লাগবে এবং ওজন কতটুকু লাগবে। তো এইটাই ফার্স্টে দেখতে হয়, ডিফেন্সের চাকরির মধ্যে ফার্স্টে আমাদের দেখে নিতে হবে উচ্চতা এবং ওজন কতটুকু লাগবে। নারী ও পুরুষ সকলেই এই পদে আবেদন করতে পারবেন, আর হচ্ছে সকল জেলা থেকে এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এইখানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য লাগবে হচ্ছে কি, এইখানে সর্বোচ্চ উচ্চতা লাগবে হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। তো আপনি যদি 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা হয়ে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন। আর হচ্ছে নারীর ক্ষেত্রে হচ্ছে এখানে 5 ফুট 1 ইঞ্চি উচ্চতা থাকলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। আর হচ্ছে ওজন ওজন পুরুষের ক্ষেত্রে হচ্ছে 50 কেজি। তো এইখানে 50 কেজি ধরে নেবেন। তো 50 কেজি হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আর হচ্ছে নারী প্রার্থী হচ্ছে 47 কেজি। তো যদি 47 কেজি হয়ে থাকেন তাহলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। আর বুকের মাপ হচ্ছে 30 ইঞ্চি, আর এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। আর স্ফীত অবস্থায় হচ্ছে 32 ইঞ্চি। তো তো মহিলা প্রার্থীর ক্ষেত্রে এখানে হচ্ছে 28 আর হচ্ছে 30। তো এখন আমরা দেখে নেব যে এইখানে আপনি কোন কোন ট্রেডে আবেদন করতে পারবেন। এখানে দুইটি ট্রেডে লোক সংখ্যা নেবে, একটি হচ্ছে সাধারণ ট্রেড, আরেকটি হচ্ছে টেকনিক্যাল ট্রেড। তো সাধারণ ট্রেডে আপনারা যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 17 থেকে 20 বছরের মধ্যে। যাদের বয়স তারা এই পদে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি যদি এসএসসি পাস থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো আপনাকে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনি যদি 3 পয়েন্টের নিচে পান তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না। আচ্ছা, তারপর লক্ষ্য করেন টেকনিক্যাল শাখায় হচ্ছে 17 বছর থেকে 21 বছর পর্যন্ত। আর আপনি এখানে লক্ষ্য করেন 1 বছর এখানে শিথিলযোগ্য করা হয়েছে টেকনিক্যাল শাখায়। আপনি যদি 22 বছরও হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? আপনি ভোকেশনাল শাখা থেকে কী পেতে হবে? আপনার সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 3 পয়েন্টের উপরে। আপনি যদি পান তাহলে আপনি কি এখানে টেকনিক্যাল শাখায় আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় লক্ষ্য করেন, এখানে আপনি যদি 3 মাস মেয়াদি একটি ট্রেড কোর্স করা থাকে তাহলে সাধারণ প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। তো এইখানে সাধারণ প্রার্থীরা এই এই পদে আবেদন করাই আমার মনে হয় বেটার হবে। তো আপনারা সাধারণ ট্রেডেই আবেদন করবেন সাধারণ প্রার্থীরা। আর যারা টেকনিক্যাল শাখায় আবেদন করবেন তাদের যদি শিক্ষাগত যোগ্যতা এই ক্রাইটেরিয়া অনুযায়ী থাকে তাহলে আপনারা এখানে আবেদন করবেন। তো এখন তারপর লক্ষ্য করেন আপনাদেরকে অবশ্যই কি করতে হবে। এইখানে লক্ষ্য করেন এইখানে আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। সাঁতার জানা হচ্ছে আবশ্যক। তো দেখেন ন্যূনতম 50 মিটার আপনাকে কি সাঁতার কেটে পাড়ি দেওয়ার সক্ষমতা থাকতে হবে। তো আরেকটি বিষয় এখানে লক্ষ্য করেন, এখানে আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে। তো এইগুলো একটু দেখে নেবেন স্পজ করে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ক থেকে ট পর্যন্ত যেগুলো এখানে বলা হয়েছে এই কাগজপত্রগুলোই দিলে জাস্ট হবে, আর কিছু লাগবে না। তো এখন যারা আবেদন করবেন তারা কোন প্রক্রিয়ায় আবেদন করবেন তো এইখানে দেখে নেবেন। তো দেখেন এইখানে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন কিভাবে আবেদন করবেন। তো কিভাবে আবেদন করবেন এই সম্বন্ধে যদি ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন, ইনশাল্লাহ এরকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় লক্ষ্য করেন, এইখানে দেখেন এইখানে আপনি যে আবেদনটা করবেন এখানে আপনার সর্বমোট টাকা লাগবে হচ্ছে কত টাকা? সর্বমোট লাগবে হচ্ছে 300 টাকা। তো ভর্তি ফি বাবদ হচ্ছে 200 টাকা, আর হচ্ছে অনলাইন রেজিস্টার ফি বাবদ হচ্ছে 100 টাকা। তো আপনার সর্বমোট 300 টাকা আবেদন ফি লাগবে। তো যারা আবেদন করতে চান ইনশাল্লাহ আবেদন করে নেবেন। এইখানে লোক সংখ্যা নেবে হচ্ছে কতজন? অনেক, একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এটা। তো এখানে প্রায় মনে হয় 570 জনের মতো কি লোক সংখ্যা নেবে। তো যারা আবেদন করতে চান ইনশাল্লাহ আবেদন করে নেবেন।